আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত কোরআনের তাফসির ও আলোচনা সভা। স্থান জেলা স্কুল জামে মসজিদ খুলনা। সময় 14 নভেম্বর বাদ এশা। প্রধান বক্তা কোরআনের তাফসির করেন হাফেজ মাওলানা গাজী আল আমিন, খুলনা, জামাত ইসলামী বাংলাদেশ। আরও আলোচনা করেন মাওলানা শেখ অলিউল্লাহ আমির, সদর থানা, খুলনা। অ্যাডভোকেট শেখ হেলাল হোসেন, সাবেক কাউন্সিলর 31 নম্বর, ও আরাফাত হোসেন, 22 নং ওয়ার্ড সভাপতি, খুলনা, জামাত ইসলামী বাংলাদেশ। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রিয় দিদি ভাইরা, আসুন, আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম সূরাতুল, জোরে বলেন, আমি মাত্র এত সময় আলোচনা করছি প্রথম আয়াতের সাথে মিলিয়ে, দ্বিতীয় আয়াতের সাথে মিলিয়ে নাজিলের প্রেক্ষাপট। কথা বুঝে আসছে? এখনো মূল তাফসীরে যাওয়ার আগেই সময় শেষ। তো আমরা এত সময় যা শুনলাম, আমি আপনাদের কাছে শুনতে চাই, আমরা কি আবু বকরের মতন হতে চাই না? তবে মেসেজ হলো তাদের জন্য যারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন এতদিন। তারা আবু বকরের উত্তরসূরি, এতে কোনো সন্দেহ নেই। আমার বাড়ি থাকতে পারি নাই, ফোন করে বলেছেন সমস্যা হলে কোথায় আসে। গাড়ির সাওয়ার সুরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার উপর করেছিলেন? আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, যা হয় হোক, সাপের কাপড় খাই আমি খাই, আপনি একটু আরাম করেন। আমার ওই ভাইরা বলেছেন যে আপনি আমার বাসায় আসেন, কেউ ডিস্টার্ব করবে না, যা হয় হবে আমার, আপনি একটু আমার বাড়িতে নিরাপদে থাকেন। আল্লাহ যেন আপনাদের এই উত্তরসূরি যারা কিয়ামতের ময়দানে আবু বকরের সাথে যেন আল্লাহ আপনাদেরকে জান্নাত দান। আর এত সময় সংক্ষিপ্ত আকারে সূরাতুল কসস থেকে আমরা যে আলোচনা শুনলাম, রব্বে কারীম যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।